নিবেদিতা মুখার্জি 93 থেকে তার মূল্যবান রক্ত দিয়ে সামাজিক কর্তব্য পালন করছে, তাই তো? এখন তার 51 বছর বয়স। আমরা আশা রাখি সে আগামী দিনগুলো শারীরিক সুস্থ থাকবে আর এভাবেই তার সামাজিক কর্তব্য পালন করে যাবে। যদি হই রক্তদাতা, জয় করব মানবতা। প্রতি বছরের মতো এ বছরও কামডহরি বালক সমিতি ক্লাব একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল 18 ফেব্রুয়ারি বালক সমিতি ক্লাব প্রাঙ্গণে। স্বেচ্ছায় এই রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল রবিবার পিপলস ব্লাড সেন্টারের সহযোগিতায়। আমাদের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এই মাননীয় পৌরপিতা শ্রী সন্দীপ দাস মহাশয়। অঞ্চলের সকল অধিবাসী বৃন্দের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির সাফল্যমণ্ডিত হয়ে উঠেছিল। জীবন মোদের রক্তে গড়া, রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো মোরা। জীবন মোদের রক্তে গড়া, রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো মোরা। একজনের দানকৃত রক্তে বাঁচতে পারে আরেকজনের প্রাণ। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এবারে বলি যে রক্তদান করলে কি কি উপকার হয়। হয়তো একদিন এমন আসবে যেদিন আপনার নিজের প্রয়োজনে বা বাড়ির অন্যদের প্রয়োজনে রক্তের প্রয়োজন হবে। তখন কিন্তু অন্যরাও আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। নিয়মিত রক্তদানে শারীরিক কোনো ঝুঁকি তো থাকেই না, বরং হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 18 থেকে 60 বছর বয়সের যে কোনো সুস্থ দেহের মানুষ রক্তদান করতে পারে। প্রতি 4 মাস অন্তর অন্তর রক্তদান করা যায়। রক্তদানের জন্য শারীরিক সুস্থতা এবং তার সঙ্গে 50 কিলো ওজন বা তার বেশি হতে হবে। শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক হলে আপনি নির্ভয়ে রক্তদান করুন। ডোনেট ব্লাড, সেভ পিপল অ্যান্ড বি সেভড। অধিকাংশ ক্লাবই করে, এটা করার মধ্যে দিয়ে আমাদের মানুষের পাশে দাঁড়ানো এই যে বার্তা বালক সমিতি ক্লাব, তারা কামডহরি বালক সমিতি ক্লাব তারা যে দিচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমি চাই তাদের যে কোনো অনুষ্ঠানে আমি সব অনুষ্ঠানে আসার চেষ্টা করি। তার মধ্যে অন্যতম হচ্ছে বালক সমিতি। তাদের দুর্গাপুজোতে আমি আসি, খুব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয় এবং অন্যান্য যে কিছু কর্মসূচি সে ডেঙ্গু ডায়েট থেকে আরম্ভ করে এবং এই যে রক্তদান শিবির, এটা আজকে 3য় বর্ষে পা দিয়েছে। তো এটা রক্তদানের সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয় এবং 2 সপ্তাহের মধ্যেই এই রক্তের ঘাটতি পূরণ হয়। আমাদের রক্তদাতা তাপস কুমার সামন্ত, থ্যাংক ইউ দাদা। তাই ভয় না পেয়ে সকলেরই রক্তদান করা উচিত আর বাঁচিয়ে তোলা উচিত একটি মুমূর্ষ রোগীর প্রাণ। বালক সমিতি ক্লাবের দোতলায় চলছিল রক্তদান, আর সেই শিবিরই পরিদর্শন করছেন আমাদের ডাক্তারবাবু ডক্টর শুভাশিস রায়। এখানে রক্তদাতারা রক্ত দিচ্ছেন, তাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা, আর রয়েছেন ভালো থাকার ঠিকানা 111 নম্বর ওয়ার্ডের চিফ এডিটর অমৃতাংশু দত্ত বাবু মহাশয়। অনেক সমাজসেবীও ছিলেন সেদিন আমাদের এই শিবিরে। আর বলা বাহুল্য যে
ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের মিলিত প্রচেষ্টায় এই শিবির চলছিল জোর কদমে। এখানে রক্ত দিচ্ছেন একজন মহিলা রক্তদাত্রী, তার কথা তো আগেই বললাম। তিনি বহু বছর ধরে স্বেচ্ছায় রক্তদান করছেন। তার পরিবারে তার ছেলে এবং স্বামীও এই রকম নানা শিবিরে রক্ত দেন। এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মিহির বোস বাবু মহাশয়। তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। সমস্ত কাজে যেমন আজকাল মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই, ঠিক তেমনি আমাদের শিবিরেও অনেক মহিলা রক্তদাত্রীদের আমরা পেয়েছি যারা স্বেচ্ছায় রক্তদান করেছে। আর এই যে এখানে বসে আছে আমাদের ক্লাবের সব সদস্যা, যারা রক্তদাতাদের সামান্য টিফিনের ব্যবস্থা করেছিল আর তাদের শারীরিক স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে তাদের যে ড্রিঙ্কস বা দুধ বা খাবার দাবার সেগুলো দিয়ে যাচ্ছিল। এখানে রয়েছেন ডাক্তারবাবু, তিনি শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করার পরই রক্ত দিতে অনুমতি দিচ্ছিলেন। শিল্পীদি বসে আছে, তিনি রেজিস্টার করছেন নাম। এখানে রয়েছেন মালাদি, ছবিদি, অনিতা, মালাদি, ছবি, ওরা অনেক সক্রিয় ক্লাবের যে কোনো কাজেই। আমি অনেকটা হলেও নিষ্ক্রিয়। বিশেষ বিশেষ সময় যখন আমার ডাক পড়ে তখন আমি ক্লাবে যাই এবং খুব সামান্যই সহযোগিতা করতে পারি যে কোনো কাজে। রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই, শান্তি চাই, সব প্রাণী সব মনে শুরু হোক বাঁচার লড়াই। রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই, শান্তি চাই, সব প্রাণী সব মনে শুরু হোক বাঁচার লড়াই। তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার, ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক হাহাকার। যারা রক্তদান করছিলেন তারপর তাদের সামান্য কিছু টিফিনের ব্যবস্থা হয়েছিল এবং কিছু উপহারও দেওয়া হয়েছিল। তবে এই যে সামাজিক দান, এর কাছে এগুলো খুবই নগণ্য। এখানে ক্লাবের সেক্রেটারি সহ প্রেসিডেন্ট, নানা বিশিষ্ট মানুষজন যারা শিবিরে এসেছিলেন তাদের সম্বর্ধনা প্রদর্শন করছিলেন, তাদের মেমেন্টো দেওয়া হচ্ছিল, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল। আমরা আশা রাখি যে আগামী বছরও আমরা এই রকম শিবিরের আয়োজন করতে পারব এবং সকলের সহযোগিতায় আবারও আমাদের এই সামাজিক কর্মযজ্ঞ পূর্ণতা লাভ করবে। দয়া নয়, করুণা নয়, চাই না কোনো সান্ত্বনা, ঝঞ্ঝা ভয় করব জয়, চাই অনুপ্রেরণা। পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই, সব প্রাণী সব মনে শুরু হোক বাঁচার লড়াই। এই যে আমাদের সর্বপ্রথম মহিলা রক্তদাত্রী
আমাদের তনুশ্রী পাড়ারই মেয়ে, তাকে রক্ত সারণিকা তুলে দিল আমাদেরই নিপাদি। এখানে ডাক্তারবাবু বসে আছেন, আরও অনেক বিশিষ্ট সমাজসেবী বসে আছে। জয়াদি, স্বপ্নাদি, নিপাদি, আমরা সকলেই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রেখেছি। আর রক্তদাতাদের অবশ্যই আমরা শারীরিক সুস্থতা কামনা করি। সুকন্যা ব্যানার্জি, আমাদেরই মেয়ে, ব্যানার্জি বৌদির মেয়ে সুকন্যা, সেও রক্তদান করেছে। আমাদের এই শিবির এবছর তৃতীয় বছরে পদার্পণ করেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলের যে কাউন্সিলর পৌরপিতা শ্রী সন্দীপ দাস মহাশয়, তাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আমাদের ক্লাবেরই প্রেসিডেন্ট এবং মহিলা সদস্য তারা সকলেই রয়েছে, উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে তাকে। তিনি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। দলমত নির্বিশেষে সকলেরই এই অনুষ্ঠানে এগিয়ে আসা উচিত এবং পাড়ার প্রত্যেকটি ক্লাব যদি এরকম একটি শিবিরের আয়োজন করতে পারে, তাহলে আর মনে হয় কোনো মানুষকেই রক্তের অভাবে বা রক্ত সংকটে পড়তে হবে না দুর্দিনে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানবতার টানে ভয় নেই রক্তদানে। বহু থ্যালাসেমিক রোগীর প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। অপারেশন থিয়েটারেরও দরকার হয় রক্তের। তাই আমরা যদি নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে চাই, তবে স্বেচ্ছায় করব রক্তদান।